প্রিলিমিনারি যে টেস্টগুলো করার সেগুলো টেস্ট করা হলো, আমার কাছে রিপোর্টস আছে। ইসিজি বা আর প্রেশার হ্যান ত্যান যেগুলো করার সেগুলো প্রিলিমিনারি করলো, কিচ্ছু বেরোলো না, নাথিং। তখন ওখানকার ডক্টর বললো যে ট্রপটি করতে হবে। ট্রপটি ওনাদের ওখানে হয় না, ট্রপটি করতে হবে, আপনি কোথাও গিয়ে এখন ট্রপটিটা করান। আমি ওখান থেকে আমাদের বাড়ির সামনে বেহালায় গিয়ে ট্রপটি প্লাস আরও বললাম যে আরও যদি কিছু টেস্ট হয় আপনি আমাকে করে দিন, যেগুলো যেগুলো দিয়ে কিছু হয়েছে কি না ধরা যাবে। আমি সেই মুহূর্তে বাড়িতেও যাইনি, জাস্ট ওখানেই লাগেজ নিয়ে গিয়ে সব টেস্টগুলো করালাম, করিয়ে বাড়ি গেছি। সেদিনকেই সন্ধ্যাবেলা না পরের দিন রিপোর্ট এসছে, প্রত্যেকটা রিপোর্ট নর্মাল, কোনো সমস্যা নেই ভেতরে? কোনো সমস্যা নেই। তাহলে কেন হলো এটা? কেন হলো উত্তর খুঁজে পাচ্ছি না যে কেন হলো। এয়ারপোর্টে ঢুকে গেছি, লাগেজ হয়ে গেছে চেক ইন, আমাদের বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। মানে জাস্ট বোর্ডিং হবে তখন থেকে আমার ভীষণ শরীর খারাপ হতে শুরু করলো। মানে এত শরীর খারাপ হচ্ছে যে আমার মনে হচ্ছে যে হার্ট অ্যাটাক না হয়ে যায়, এরকম ফিল করছি আমি। তাও হচ্ছে যে ফ্লাইটের টিকিট, এতগুলো টাকার ব্যাপার, এখন যদি আমি না যাই পুরো টাকাটা ওয়েস্ট, এক পয়সাও পাবো না। যাওয়া আসা দুটোরই টিকিট কাটা, মানে আর ওখানে হোটেল বুকিং এভরিথিং, মানে আমি হচ্ছে যাই হোক যদি কিছু হয়েও থাকে আমি কোনো মতে শিলিগুড়ি নেমে ওখানের হসপিটালে ঢুকে যাব, সেই জিনিস মাথায় নিয়ে আমি বোর্ডিং করলাম, বসলাম প্লেনে উঠে। আমার শরীর খারাপ করছে স্টিল, এয়ার হোস্টেসরা আমাকে জল দিচ্ছে, করছে শান্ত হন, কিছু হবে না, আমাদের কাছে মেডিসিন আছে দেবো। আমি তো মনে মনে ওটাই ভাবছি যে ঠিক আছে, ওখানে যদি কিছু হয় ওখানে গিয়ে আমি হসপিটালে ঢুকে যাব। ফ্লাইট চলে গেছে রানওয়েতে, মানে জাস্ট টেক অফ করবে, মানে স্পিড নিয়েছে, টেক অফ করবে। আমি বলছি আমার এত শরীর খারাপ করছে, আমি পাচ্ছি না যেতে, আমি কিছুতেই যেতে পারবো না। আমার মনে হচ্ছে যে প্লেনটা উড়লেই আমার হার্ট অ্যাটাক হবে, মানে আমার এইখান থেকে এই অবধি পুরো ঝিনঝিন 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 করছে আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। আমি তখন ওকে ফোন করলাম, ও যাচ্ছিল না, ওখানেই ছিল, ওদের বাড়ি ওখানে দেবরাজ, তো ওখানেই ছিল। তা আমি ওকে ফোন করলাম, ও বললো যে তুমি এই রকম হেলথ কন্ডিশন নিয়ে তুমি যদি ফ্লাই করো তাহলে ফ্লাই করলে আরও হার্ট অ্যাটাকের চান্স বেড়ে যায়, বাই এনি চান্স এয়ারে কিছু হয়ে গেল তাহলে তো কিছু করার থাকবে না, তো ওখানে তুমি ফিরে যাও, যেতে হবে না তোমাকে। এবার রানওয়ে থেকে ফ্লাইটকে ফিরিয়ে এনে আবার সেটার সাথে সিঁড়ি লাগিয়ে সেখান থেকে, মানে আমি এগুলো ভাবছি যে আমি কী করবো, আমি তো বুঝতে পারছি না। আমি লাস্ট মোমেন্টে আমি এয়ার হোস্টেসে বললাম যে আমি যেতে পারবো না, আপনি আমাকে নামিয়ে দিন। রানওয়ে থেকে ফ্লাইট আবার ব্যাক করলো, লাগেজ নামানো হলো, আমাকে ওই সিঁড়ি লাগায়, সিঁড়ি দিয়ে নামিয়ে অ্যাম্বুলেন্স এলো, অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্টের যে হসপিটাল থাকে সেখানে নিয়ে যাওয়া হলো। গিয়ে আমি না কদিন ধরে একই ড্রিম, এরকম টাইপের একটা ড্রিম দেখছি যে এরকম জলের মধ্যে থেকে একটা হাত বেরিয়ে যে খালি আমাকে বলছে বাঁচাও বাঁচাও। অবাক কাণ্ড, ও বলছে যে আমিও রিসেন্টলি 2-3 দিন ধরে এরকম একটা জিনিস দেখছি, কিন্তু ও ওইটা দেখছে না যে কেউ একটা বাঁচাও বলছে, ও এরকম একটা জঙ্গল দেখতে পাচ্ছে আর একটা জল দেখতে পাচ্ছে। তো হঠাৎ করে একদিন একটা কল এসছে, তো কথা বলতে বলতে মানে আমি আবছা শুনতে পেলাম যে ফোনে যে ওপারে আছে সে বলছে ওনার মেয়ে মারা গেছে জলে ডুবে, ডাকছে আমাদেরকে যে উনি কিছু প্রেজেন্স ফিল করতে পাচ্ছেন, গা ভারী ভাব লাগছে এরকম। তো ওখানে আমরা গেলাম, গিয়ে কোন জায়গাটায় মারা গেছে সেই জায়গাটা আমরা দেখতে চাইলাম। তো যখন ওই জায়গাটা দেখলাম না, তখন মনে হলো যেন যে ড্রিমে যে জায়গাটা দেখছিলাম কিছুটা ওই রকম টাইপেরই, মানে ওই জঙ্গলের আশেপাশে জল এরকম একদম সিমিলার। আমি মানে আমার কাছে ক্লিয়ার ভিশন না, কিন্তু যেন মনে হলো যে যেটা আমি দেখছিলাম ওরকম যেন সত্যি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আশেপাশের বাড়ির লোক বা ওনাদের মুখ থেকেও শুনলাম, মেয়েটার ডেড বডি যখন বাড়িতে নিয়ে এসে মানে দালানে শোয়ানো হয়, ঠিক সেই মুহূর্ত থেকেই নাকি যে কজন ওখানে ছিল আশেপাশের বাড়ির লোক বা ওদের বাড়ির লোক সবাই একটা মানে মনে হলো ওদের যেন একটা হাওয়া বয়ে গেল এরকম একটা ফিলিং হলো। আর তারপর থেকেই নাকি ওদের ওই গা ভারী ভাব বা একটা ছায়া টাইপের কিছু দেখা, মানে হট করে মনে হলো যে কেউ একটা গেল, এই জিনিসটা ওদের স্টার্ট হয়েছে।
হঠাৎ করে ওই মহিলার ফোন, ভীষণ প্রবলেম হয়ে গেছে, আপনারা প্লিজ পারলে আজকেই আসুন। এবার ও তখন এখানে নেই, হচ্ছে আজকেই আসুন, কি করে যাব আমি আজকে একা একা, বা আমার টিম মেম্বার্সদের সাথে আমি যেতে পারি, কিন্তু ও তো নেই। এইসব ভাবতে ভাবতে বলছে যেভাবে হোক আপনি আসুন। তো আমি বললাম যে আমাকে একটা দিন টাইম দিন, আমি কালকে আসছি। ওকে এমার্জেন্সি বললাম যে এরম ডাকছে, তুমি আসো। ও এমার্জেন্সি ওখান থেকে বাসে করে চলে এলো। তারপরের দিন আমরা গেলাম, ওখানে গিয়ে বলছে যে ওখানে ভয়ঙ্কর অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে লোকেদের, মানে ওনার বাড়ির লোকেদের। তখন আমরা আবার ওই প্লেসটায় গেলাম ইনভেস্টিগেশন করতে।